আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা আমাদের কম্পিউটার ল্যাবে আপনারা প্র্যাকটিক্যাল কাজ শিখতে চাচ্ছেন, ডেস্কটপ, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক ডাটা রিকভারি এবং এলসিডি এলইডি টিভি রিপেয়ারিংয়ের, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বর্তমানে ক্লাস চলতেছে এবং আমাদের অনেক স্টুডেন্টই ভর্তি হয়েছে। তো আপনারা চাইলেও আমাদের এখান থেকে প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবেন। যারা আপনারা অনেক দূরে আছেন, আমার এখানে এসে কোর্স করা সম্ভব না, আপনারা আমার যে ভিডিওগুলো আছে এগুলো শুরু থেকে একবার শেষ পর্যন্ত যতগুলো ভিডিও আছে এগুলো দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন কোন বিষয় বুঝেন না বা কী শিখতে চান। ওইগুলো নিয়ে আমি নতুন ভিডিও দিব এবং আপনারা চাইলে আমাকে ফোনও করতে পারেন। আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং কিছু শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে, আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে মাদারবোর্ডের মধ্যে ডুয়াল বায়োস কেন করে এবং ব্যাকআপ বায়োস কি এবং মেন বায়োস কি। তো এ নিয়ে আমি আপনাদেরকে যারা আমাকে প্রশ্ন করছেন তাদেরকে আমি এই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করে দিব এবং মাদারবোর্ডে সিঙ্গেল বায়োসও থাকলে কি ধরনের সমস্যা হয় বা মেইন বায়োস বা ব্যাকআপ বায়োস যে আছে এগুলো নিয়ে আমি কথা বলবো। তো আমি প্রথমত যে কথাটি বলতে চাই এটি হচ্ছে, গিগাবাইট যত ধরনের মাদারবোর্ড আছে এগুলোর মধ্যে আপনারা বেশিরভাগই ডুয়েল বায়োস আপনারা পাবেন। আর তাছাড়া অনেক ধরনের কোরিয়ান মাদারবোর্ড আছে বা অনেক ধরনের মাদারবোর্ড আছে বর্তমানে লেটেস্ট, তো এগুলোর মধ্যেও মূলত ডুয়েল বায়োস করে। আর ল্যাপটপের মধ্যেও মূলত আমরা দেখতে পাই যে ডুয়েল বায়োস। তো ল্যাপটপের ক্ষেত্রে ডুয়েল বায়োস কী কাজ করে তাও আমি আপনাদেরকে বলে দিব। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি হচ্ছে, গিগাবাইট মাদারবোর্ডে যে মেইন বায়োস আছে, তো মেইন বায়োসের মধ্যে একটি প্রোগ্রাম করা থাকে। বায়োসের যে প্রোগ্রাম এটি হচ্ছে 1 MB, 512 KB, 4 MB, 6 MB, 8 MB, 16 MB, বিভিন্ন আকারের মাদারবোর্ডের সাইজ অনুযায়ী মূলত এরপর বায়োস আইসির যে মেমোরির সাইজ অনুযায়ী মূলত বায়োসটি হয়ে থাকে। তো বায়োসের মধ্যে মূলত FF00, তারপর হচ্ছে বিভিন্ন নাম্বারের মাধ্যমে মূলত একটি প্রোগ্রামিং কোডের মাধ্যমে মূলত এটি পরিচালিত হয়ে থাকে। তো বায়োসের মধ্যে যে প্রোগ্রামিং করা থাকে, তো অনেক সময় মাদারবোর্ড হঠাৎ করে যখন রিস্টার্ট নিয়ে নেই বা কারেন্ট চলে যায় বা বিভিন্ন কারণে যখন কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন বায়োসের যে প্রোগ্রাম আছে এগুলো করাপ্টেড হয়ে যায় বা এগুলোর মধ্যে যদি কোনো কারণে একটি ইন্টার বা বায়োসের প্রোগ্রামের যদি একটি স্পেস কোনো না কোনো কারণে হয়তো পড়ে যায়, তখনই এই প্রোগ্রামটি কাজ করে না। তো যখন এই মেইন বায়োসের মধ্যে এই প্রবলেমগুলো হয় তখনই মূলত মাদারবোর্ডের যে মেইন বায়োস করাপ্টেড হয়ে যায়। তো যে মাদারবোর্ড তখন মাদারবোর্ডের ডিসপ্লে আসে না বা ডিবাগার কার্ডে আপনারা 00 কোডিং পাবেন। তখন যে গিগাবাইট যে মাদারবোর্ডগুলো আছে, তো এই মাদারবোর্ডে আপনারা একটি ব্যাকআপ বায়োস পাবেন। তো যদি মেইন বায়োসের কোনো একটি প্রোগ্রাম সমস্যা হয়ে যায়, তখন যে ব্যাকআপ বায়োসের যে প্রোগ্রামটা আছে এটি মেইন বায়োসের যে প্রোগ্রামটি দেওয়া আছে ব্যাকআপ বায়োসের সেম প্রোগ্রামটি দেওয়া আছে। যখন এই মেইন বায়োসটি কোনো না কোনো কারণে করাপ্টেড হয়ে যাবে, তখন ব্যাকআপ বায়োস থেকে অটোমেটিক রিস্টোর হয়ে নিয়ে নিবে। ঠিক আছে, তো এজন্যই মূলত গিগাবাইট মাদারবোর্ডে ব্যাকআপ বায়োস দিয়ে দিছে। তো যে মাদারবোর্ডে আপনারা দুইটা বায়োস একই সাথে পাবেন, মেইন এবং ব্যাকআপ বায়োস লেখা থাকবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এই মাদারবোর্ডের মেইন বায়োসটি করাপ্টেড হয়ে গেলে যে ব্যাকআপ বায়োস থেকে এর প্রোগ্রামটি ব্যাকআপ নিতে পারবে মেইন বায়োসে। তাছাড়া যদি অনেক মাদারবোর্ডে আছে, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে মেইন বায়োসটি সমস্যা হয়ে গেছে, এখন আপনারা কি করবেন। যদি মেইন বায়োসটির সমস্যা হচ্ছে এটি উঠিয়ে আপনারা ব্যাকআপ বায়োসটি খুলে যদি মেইন বায়োসে লাগিয়ে দেন, তাহলে মাদারবোর্ড ডিসপ্লে চলে আসবে বা কাজ করবে। ঠিক আছে, তো আপনারা যদি মেইন বায়োস উঠিয়ে যদি ব্যাকআপ বায়োসের জায়গায় যদি মেইন বায়োস লাগিয়ে দেন, তাহলে কিন্তু মাদারবোর্ড কাজ করবে না। মেইন বায়োসটি মূলত ইম্পর্টেন্ট, তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যাকআপ বায়োস দেওয়া হয়েছে শুধু মেইন বায়োসটাকে সাপোর্টিং করার জন্য। আর এজন্যই মূলত গিগাবাইট মাদারবোর্ড
বেশিরভাগ ক্ষেত্রে যদি বায়োজের সমস্যা থাকে তাহলে ব্যাকআপ নিয়ে নেয়, যার কারণে আপনারা অনেকে গিগাবাইট মাদারবোর্ড চয়েস করেন যে এগুলো নষ্ট হয় না। তো এগুলো এজন্যই নষ্ট হয় না বায়োজগুলা, কারণ বর্তমান মাদারবোর্ডে বেশিরভাগই বায়োজের সমস্যা হয় এবং গিগাবাইট মাদারবোর্ডে যে ব্যাকআপ বায়োস, গিগাবাইট মাদারবোর্ডে মূলত ব্যাকআপ বায়োস থেকে মেন বায়োসটা মূলত রিস্টোর নেই বা সাপোর্টিং নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আবার কিছু কিছু মাদারবোর্ডে আছে যদি ব্যাকআপ বায়োসের লাইন শর্ট থাকে, এদিকে রেজিস্ট্যান্ট আছে, তো রেজিস্ট্যান্ট বা সিরামিক ক্যাপাসিটার আছে, এগুলো যদি শর্ট থাকে তাহলে অনেক সময় ডিসপ্লে আসে না। তো ওই ক্ষেত্রে আপনারা ব্যাকআপ বায়োসটা খুলে আপনারা দেখবেন যে ডিসপ্লে আসে কিনা। তো আমরা এরকম অনেক সমস্যার সমাধান করছি। ব্যাকআপ বায়োসটা না থাকলেও কোনো সমস্যা নাই, যদি ব্যাকআপ বায়োসটা থাকে তাহলে মেন বায়োসটা এর থেকে প্রোগ্রামটা ব্যাকআপ নিতে পারে, এজন্যই মূলত ব্যাকআপ বায়োস দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তাও যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তাছাড়া ল্যাপটপ মাদারবোর্ডে আপনারা দুইটা বায়োস পাবেন, একটা এসআইউর পাশে পাবেন আর আরেকটা হচ্ছে মূলত যে পিসিএইচ বা সাউথ ব্রিজ আছে এর পাশে একটি মেইন বায়োস পাবেন। তো অনেক সময় যদি আপনার মাদারবোর্ড যদি ডিসপ্লে না আসে তখন আপনারা মেইন বায়োস ব্যাকআপ করবেন, তারপরেও যদি ডিসপ্লে না আসে তাহলে এসআইউর পাশে যে বিজিএ বায়োসটা আছে ওইটা আপনারা প্রোগ্রাম করে দিবেন। ওইটার সাইজ মূলত 256 কেবি, 512 কেবি বা 1 এমবির হয়ে থাকে। আর মেন বায়োস যেটা আছে এটা 6 এমবি বা 4 এমবি এরকম ধরনের হয়ে থাকে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন বা কি কি ধরনের কাজ শিখতে চান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করব। তাহলে আপনারা এই বিষয়গুলো আপনারা অতি সহজেই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা মেইন বায়োস এবং ব্যাকআপ বায়োস সম্পর্কে না জানে বা যাদের প্রশ্ন ছিল তারাও এই বিষয়গুলো অতি সহজেই বুঝতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।